অনেক কিছু জানলাম। তো ল্যান্ডাররা কিভাবে কমার্শিয়াল মর্গেজ আবেদন মূল্যায়ন করে, যে যে আবেদন করছে সেই আবেদনটা কিভাবে মূল্যায়িত হবে ল্যান্ডারদের কাছে? হ্যাঁ, অবশ্যই সুন্দর প্রশ্ন। তো এই ব্যাপারে আমি মোটামুটি 4টা বিষয়ের উপরে আর কি ল্যান্ডাররা জোর দেয় বলে আমি এখানে উল্লেখ করব। যেমন মনে করেন, প্রথমে যে ব্যাপারটা তারা দেখবে যে প্রপার্টি ইটসেলফ, আপনার প্রপার্টিটা আপনার ভালো জায়গায় কিনা, ডিমান্ড আছে কিনা, আপনার লোকেশন কোন জায়গায়, টাইপ কিরকম, কন্ডিশন, হ্যাঁ, প্রপার্টির কন্ডিশনটা তারা দেখবে। সো প্রপার্টি ইটসেলফ, এটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। নাম্বার 2 হচ্ছে ইনকাম। এখন আপনি যদি ওইখানে আপনার নিজের বিজনেস রান করেন, আপনার এটা রেস্টুরেন্টই হোক অথবা আপনি নিজেই ওয়্যার হাউস ইউজ করেন অথবা অফিস হিসাবে ব্যবহার বা যাই হোক, আপনার ইনকামটা, যে বিজনেসটা আপনি রান করবেন ওইটার তখন হিস্ট্রি চাইবে তারা, যে হিস্ট্রিটা ওইটা কীরকম, আপনার ইনকামটা কীরকম, এক্সপেন্ডিচারটা কীরকম, ওইটার আপনার তাদের মূল্যায়নে, তাদের বিচারে ওইটার ভবিষ্যৎটা কীরকম, এটা তারা বিচার করবে। লাইক দে উইল অ্যাসেস এভরিথিং। তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। যেমন মনে করেন যে আমরা যে রেস্টুরেন্টের এক্সাম্পলই যদি ধরি, আপনার এক্সপিরিয়েন্স আছে কি না রেস্টুরেন্ট রান করার, যদি নতুন ওপেন করে থাকেন। আমি বলছি না যে এক্সপিরিয়েন্স ছাড়া হবে না, কমার্শিয়াল মর্গেজ হবে, এবং আমরা অনেককেই কিন্তু ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড, ফার্স্ট টাইম কমার্শিয়াল প্রপার্টি বায়ার, আমরা অনেককেই কিন্তু হেল্প করি, প্রায় প্রতিদিনই করি, সম্ভব। বাট আমি যেটা বলছি যে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি বেটার রেটে মর্গেজটা পাবেন, আপনার মর্গেজটা পেতে একটা সুবিধা হবে। তারপরে হচ্ছে লিজ টার্মটা তখনই প্রশ্নটা আসবে যখন আপনি এই কমার্শিয়াল প্রপার্টিটা নিয়ে আপনি ভাড়া দিবেন, ভাড়া দেওয়ার জন্য কিনছেন। এখন আমরা এই যে রেস্টুরেন্টের এক্সাম্পলটাই যদি ধরি, যেমন মনে করেন আপনি কমার্শিয়াল প্রপার্টি কিনছেন, আপনি ভাড়া দিবেন আমাকে, আমি রেস্টুরেন্ট